নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, সরু চাগলি পিঠা। এই পিঠা খেতে এত সুন্দর টেস্টি হয় আর এতটাই নরম হয়, বাচ্চা থেকে বড় কারোরই খেতে অসুবিধা হয় না। এই পিঠে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। চলুন এই রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে এখানে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম 2-3 ঘন্টা আগে। দেখুন ডালগুলো কত সুন্দর ভিজে গিয়েছে। এই ডাল থেকে জলটা ঝাড়িয়ে নেবো। জল ঝরানো হয়ে গেছে, এবার মিক্সিতে বেটে নেব। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর বদলে চাল বাটা নিয়ে নিতে পারেন। যে কোনো চাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে, তারপরে সেটাকে বেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া বিউলির ডাল 4 চামচ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প হালকা গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে অনেক জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে, খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। এবার ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে সরু চাগলি পিঠা বানানোর জন্য ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন কেটে ব্রাশ বানিয়ে নিয়েছি। জানেন বন্ধুরা, আমার মা ঠাকুমা কলা গাছের পাতার ডাঁটি কিংবা এরকম বেগুন কেটে নিয়ে ব্রাশ বানিয়ে নিত। এবার ননস্টিক প্যানের মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এরকম হালকাভাবে ঘুরালে এরকম গোল শেপ হয়ে যাবে। হওয়ার পরে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর জালিদার পিঠে রেডি হয়ে গেছে। সেমভাবে আবারও করে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে জালিদার সরু চাগলি পিঠা। আর সঙ্গে দিয়ে দিলাম ঝোলা গুড়। ঝোলা গুড় ছাড়াও এর সাথে যে কোনো তরকারি খাওয়া যায়। আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।